আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন। আমি কুসুম কালারের সুতো, উল সুতো নিয়েছি এবং প্রথমে একটা ঘর নিয়েছি, তারপরে বাম দিক থেকে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে এক ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়েছি 3টা। 3 নাম্বার লাইনেও বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব 5টা। তিন নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন এবং 6 নাম্বার লাইন পর্যন্ত ঘর হবে মোট 5টা। অর্থাৎ বামেও সমান সমান হবে, ডানেও সমান সমান হবে, একটা ঘরও বাড়বেও না কমবেও না। 4 নাম্বার লাইনেও ঘর নিচ্ছি 5টা। দর্শক, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। সেখানে গেলেই প্রথম দিক থেকে কি করে এই পাপোশের কাজ করতে হয় আপনারা সেখানে পুরো টিউটোরিয়াল পেয়ে যাবেন আমার চ্যানেলের প্লে লিস্টে। 6 নাম্বার লাইনেও ঘর হবে মোট 5টা। 3, 4 এবং 5 নাম্বার লাইনে এবং 6 নাম্বার লাইনে ঘর হবে মোট 5টা করে। 7 নাম্বার লাইনে ঘর হবে 3টা, অর্থাৎ বাম দিক থেকে এক ঘর কমবে, ডান দিক থেকেও এক ঘর কমবে। এরপর 8 নাম্বার লাইনেও ঘর হবে 3টা, বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে। ঘর নিব 3টা। এরপর লাস্ট লাইন, 9 নাম্বার লাইনে ঘর নিব একটা। লাস্টের লাইনে ঠিক মাঝখান বরাবর ঘর নিব একটা, বাম দিকে এক ঘর ছাড়বো, ডান দিকে এক ঘর ছেড়ে ঘর নিব একটা। এরপর বেগুনি কালারের সুতো নিব, সুতো নিয়ে দুই পাশ থেকে কাজ করব। ঠিক লাস্টের ডান পাশ থেকে ঘর নিব, কুসুম কালারের সুতোর পাশ থেকে ঘর নিব একটা। এরপর 2 নম্বর লাইন, নিচ থেকে 2 নম্বর লাইনে ঘর নিব, ডান পাশ থেকে 2টা। এবার 3 নম্বর লাইনে ঘর নিব 3টা। এরপর 4 নম্বর লাইন, 4 নম্বর লাইনেও ঘর নিব মোট 3টা। 3 নম্বর লাইনে ঘর নিব 3টা, 4 নম্বর লাইনেও ঘর নিব 3টা। নিচ থেকে গুনে আসতেছে কিন্তু বেগুনি ঘর, নিচ থেকে 4 নম্বর ঘরে ঘর হবে মোট 3টা। 5 নম্বর লাইনেও ঘর হবে 3টা। দর্শক, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর নিচ থেকে 6 নম্বর লাইনেও ঘর হবে মোট 3টা। এরপর 7 নম্বর লাইন, 7 নম্বর লাইনের বাম দিক থেকে এক ঘর কমিয়ে ঘর নিব মোট 2টা। বাম দিক থেকে এক ঘর কমিয়ে দিব এবং ডান দিকের লেভেল সমান নিয়ে মোট ঘর হবে 2টা। 8 নম্বর লাইনেও এই বরাবর ঘর হবে 2টা, অর্থাৎ 7 নম্বর লাইন বরাবর ঘর হবে 2টা। এরপর 9 নম্বর লাইন,
9 নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে একটা ঘর হবে, অর্থাৎ লেবেল সোজাসুজি একটা ঘর হবে। এপাশের অর্থাৎ ডান পাশের কাজ শেষ, এরপর বাম পাশে কাজ শুরু। বাম পাশে ঘর নিব একটা, লাস্টের লাইনে ঘর নিব কুসুম কালারের সুতোর পাশ থেকে একটা, দ্বিতীয় নাম্বার লাইনে ঘর নিব দুইটা, তিন নাম্বার লাইনে ঘর নিব তিনটা, চার নাম্বার লাইনে ঘর নিব তিনটা, পাঁচ নাম্বার লাইনেও ঘর নিব তিনটা, ছয় নম্বর লাইনেও ঘর নিব তিনটা। সাত নম্বর লাইনে ডান দিক থেকে এক ঘর গ্যাপ দিয়ে বাম দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট দুইটা। এরপর আট নম্বর লাইনেও বাম দিকের লেবেল সমান রেখে মোট ঘর হবে দুইটা। এরপরে বাম দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট একটা। হয়ে গেল আমার ফুলের কাজ। এরপরে আমি সবুজ সুতো নিব, পরপর চারটা ঘর নিব, একটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব। দর্শক কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাবো। এরপর ঠিক গ্যাপ ঘর বরাবর ডান দিক থেকে পরপর দুইটা ঘর নিব। এরপরে তার উপরের লাইনে বাম দিকে এক ঘর বাদ দিয়ে পরপর ঘর নিব দুইটা, অর্থাৎ বাম দিকে এক ঘর কমবে, ডান দিকে এক ঘর বাড়বে। তিন নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর নিব মোট তিনটা, ডান দিক থেকে একটা ঘর বাড়বে। চার নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ডান দিক থেকে লেবেল সমান রেখে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিব, মোট ঘর নিব দুইটা। পাঁচ নাম্বার লাইনে লেবেল সমান রেখে ঘর নিব একটা। এরপর লাস্ট লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দিব। এরপর বাম সাইডে চলে আসব, বাম সাইডে ঠিক গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিব। পরপর দুইটা ঘর নিলাম। এরপর বাম দিক থেকে এক ঘর কমিয়ে দ্বিতীয় নম্বর লাইনে দুইটা ঘর নিলাম। তিন নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর নিব মোট পরপর তিনটা। এরপর চার নম্বর লাইন ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব মোট দুইটা। তারপরে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা। এর পরের লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়বে। হয়ে গেল পাতার কাজ।